বিশ্ব এইডস দিবস। গতকাল ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে এল মাস্ক ইনস্টিটিউটের উদ্যোগে বোলপুরের জামবনি বাসস্ট্যান্ডের কাছে নানা সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। এদিন সংস্থার সদস্যরা পথচলতি মানুষকে এইডস সম্পর্কে সঠিক তথ্য দেন এবং জানান এইডস কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়। সাধারণ মানুষের ভুল ধারণা দূর করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি বোঝানো হয় এই রোগ জটিল হলেও নিয়মিত চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব। কর্মসূচিতে লিফলেট বিলি, বাউল গান ও আলোচনা সভার মাধ্যমে এইডস প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এবং আমাদের মাধ্যমে যে বীরভূম এবং পূর্ব বর্ধমানে যত এই প্রচার অভিযানের শিবিরে আসুন এবং আমাদের এই সচেতনতা শিবিরে আসুন, এসে এই তথ্যগুলো সবাই এসে এখান থেকে তথ্য সংগ্রহ করে ছড়িয়ে দিলে আমাদের এই সচেতনতা শিবির সার্থকতা পাবে। আমাদের এই সচেতনতা শিবির কমিউনিটি স্টাডিজের পক্ষ থেকে এইডস প্রতিরোধ এর বিষয়ে যে সচেতনতা শিবিরের বোলপুর বাস স্ট্যান্ডে আয়োজন করা হয়েছে, সেই সচেতনতা শিবিরের সকলকে অনুরোধ করব, পথচারী এবং আমাদের এখানে থাকা টোটো ভাই এবং বাস চালক ভাই, বাসের কর্মী বন্ধু সকলকে অনুরোধ করব এবং আচ্ছা, আমাদের আজকের কর্মসূচি আমাদের এল মাস্ক ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজের পক্ষ থেকে গতকাল যে ওয়ার্ল্ড এইডস ডে মানে ১লা ডিসেম্বর যেটা পালিত হয় সমস্ত বিশ্বে, সেই পালন শুরু হয়েছে গতকাল থেকে, আজকে তার দ্বিতীয় দিন। আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের থেকে ওনারা এসেছেন এখানে, এবং এখানে এইডস যে একটি ছোঁয়াচে রোগ নয় এটার প্রচার ভীষণভাবে করা হচ্ছে, এবং যাদের HIV এইডস এই রোগ ধরা পড়েছে সাধারণ অসুখের মতোই, হয়তো একটু জটিল অসুখ কিন্তু সাধারণ অসুখের মতো এরও চিকিৎসা আছে, এবং এই চিকিৎসা তারা সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছেন, ওষুধ দিচ্ছেন, এবং অনেক মানুষ আছেন যারা কিন্তু সুস্থ হয়েছে। এটাই এখানকার কর্মসূচি। এখানে আজকে বাউল গান হবে, সচেতনতামূলক গান কিছু শোনানো হবে। এগুলোর মধ্যে দিয়ে মানুষের কাছে প্রচার করা হচ্ছে যাতে এইডস রোগ নিয়ে ভয় না পেয়ে সময় মতো আসুন, সঠিক চিকিৎসা করান, তাহলে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম নিবেদিতা সেন, আমি এল মাস্ক ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজের একজন কর্মী।